করেন বোন আমিন। তা আমি যেটা বলতে চাইছি, কোন হাফেজ, কোন আলেম, কোন ইমাম শুনেছেন তার বাপকে ঘর থেকে বার করে দিয়েছে? আপনারা শুনেছেন কি? হাজারো নয় লাখো প্রমাণ দেবো। বড় বড় হাই এডুকেটেড সমাজে ভিআইপি নাকি তারা, তাদেরকে দেখলে স্যার স্যার করা হয়, আসেন জি আসেন জি আসেন জি। খবর নিয়ে দেখো মা বাপকে ভাত দেয় না, বার করে দিয়েছে বা বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। হাই হাই হাই, ওই শিক্ষার কোনো দাম নেই যে শিক্ষা তার মা বাপকে প্রেম দিতে পারে। ওই শিক্ষা সমাজ ব্যবস্থার কোনো মূল্য নাই যে শিক্ষা সমাজ ব্যবস্থায় তার বাপ মার মূল্য নাই। এই যুবক, তুমি একদিন বাপ হবে। আমার বোনেরা, তোমরা একদিন মা হবে। বাচ্চাগুলোকে নবীর প্রেম শেখাও। ডাক্তার বানাও, উকিল বানাও, জজ বানাও, ডিএম বানাও, পুলিশ বানাও, নেতা বানাও, মন্ত্রী বানাও, সব বানাও। আমার ছোট ভাই নওশাদ এমএলএ হয়েছে, এখন এসে আমার পায়ে কত মুসি করে, এমএলএ কি হয়েছে? ওর বড় ভাই আমি। এই শিক্ষা দিয়েছেন আমার রাসূল, ওর মধ্যে সেই জ্ঞানটা আছে। তাহলে ও যদি আমাকে এত সম্মান করে, ওর বাপ মাকে সম্মান করে না? কিন্তু আজ আমাদের সমাজে যাদের অন্তরে নবীর প্রেম নেই, নবীর দিনের শিক্ষা নেই, সামান্য একটু উঠে গেলে বাপরে বাপ, ওর ভাষাই আলাদা। আল্লাহকে রাজি করতে চান না? চান না? কোথায় ছুটছেন? কোথায় ছুটছেন? আল্লাহ খোদ নিজে জানাচ্ছে, মা বাপ যার উপর আমি রাজি তার উপর আমি রাজি। তাহলে মা বাপকে রাজি করুন। তবে হ্যাঁ, এখানে একটা মসলা বলে দিই, মা বাপ যদি আল্লাহ ও রসুলের বিরুদ্ধে কোনো কাজ বলে ওই কথা মানা যাবে না, কিন্তু আসলে ঝগড়াও করা যাবে না। মাথায় হ্যাট করে সরে যেতে হবে যে আমি পারলাম না। কেন? মা বাপের আগে আল্লাহ আল্লাহ রসুল। তাই আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো কথা, বাপ চুরি করলি আয়, এ কথা মানা যাবে না। ওর পুকুরের মাছটা ধরলি আয়, ওর কথা মানা যাবে না। বাবা, নবী বংশের ছেলেদেরকে সম্মান করবি না, মানা যাবে না। কেন? রসুলের হুকুম হলো শরীফুন নাসব করে ভালোবাসতে হবে। কথা বুঝে আসছে না? কিন্তু তার সঙ্গে ঝগড়াও করা যাবে না। আজকে একটু মা বাপলে কথা বলবো। যুবকরা কি বলছো? একটু হাত তুলে বলো যুবকরা, বলবো। আল্লাহ মাতা করে দেখ, আহা কি বিয়া বলছেন। মা কি জিনিস? যাদের চলে গেছেন এবার কি হবে, আর যাদের আছেন এখনো নিয়ামতটা আছে। কখনো কখনো একটু যে পাটি পেয়ে দেবে, আদর করবে, ভালোবাসবে, পকেট থেকে পয়সা বার করে একটু হাতে দিয়ে নজরানা মুসাফা করবে, করে বলবে মা একটু দোয়া করবেন, এই কাজে যাচ্ছি, আল্লাহ যেন সাকসেসফুল করে। মায়ের দোয়া মিস যায় না। কি বুঝলেন? একজন মূর্তি পূজারী মা তো কি হয়েছে? ছেলে ইসলাম কবুল করেছে, ছেলে একত্ববাদের বিশ্বাস করেছে, রিসালাতের বিশ্বাস করেছে, মা মূর্তি পূজারী। মা জবাব দেবে আল্লাহর কাছে। কিন্তু তুমি ছেলে হিসেবে মায়ের সেবা করোনি, মানে যাও যাও তোমার মায়ের সেবা করো, আমার কাছে বসবে না। কিছু বুঝতে পারছে? মতটা মানা যাবে না, কেন? মতটা শিরক, মতটা ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী। কিন্তু মা তো, তাকে সেবা করো। যদি সেবা না করো, আর যদি খেয়াল না রাখো যে মায়ের নয় সে আমার নয়, তাহলে আজ আমরা যদি কেউ মনে করি হুজুর আমার মা নামাজ পড়ে না, আমার মা টিভি দেখে, ও মাকে কি আর সম্মান করতে হবে না? এটা ভুল। তোমার মা টিভি দেখে, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার মাকে খারাপ থেকে বাঁচান, খারাপ থেকে বাঁচান। তোমার মায়ের পা ধরে আদর করে করে বলো মা এটা করুনি, মা বেপর্দা হওনি, মা টিভি দেখুনি, মা গান শুনুনি, মা মিটিং মিছিলে যেও না, মা এটা হারাম কাজ, তুমি জাহান্নামে চলে যাবে। মা তাকে আদর করে বুঝাও। সেই দিন নাও শোনে, তথাপি তোমার মা তোমার কাছে যান না, তোমাকে সেবা করতে হবে। ও ভুল করছে, আল্লাহকে জবাব দেবে। কথা বুঝছেন না? বুঝেন না? বাপ বিড়ি খায়, মদ খায়, পার্টি করে, মারপিট করে, চুরি করে, গুন্ডাগিরি করে, তুমি আব্বাকে বুঝাও, আদর করে বুঝাও।